হ্যালো গাইজ, আজকে তোমাদের দেখাবো কিভাবে মোমো ফ্রাই করা যায় বাড়িতে, কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলো আমি কেটে নিয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে গাজর, টমেটো, গাজর, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজকলি, ধনিয়া পাতা এগুলো নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মোমোগুলোকে আগে ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে ফ্রাই করে নেব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তেলটা গরম হচ্ছে, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এই মোমোটা দিয়ে দিচ্ছি, ব্রাউন কালার করে মোমোগুলো ভেজে নেব। তেল বেশি দেইনি, অল্প তেল দিয়েছি, কয়েকটা অল্প করে বানাচ্ছি, যার জন্যই আস্তে আস্তে করে ভেজে নেব, তেলগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তো মোমোটাকে ফ্রাই করে নেব লাল করে। এই যে তোমাদের দেখাচ্ছি, এইভাবে করে ফ্রাই করে নিতে হবে। আর কয়টা আছে সে কয়টাও দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে এইভাবে করে ফ্রাই করে নিলাম। এরপরে একটু সম্বারা দিয়ে, জিরা সম্বারা দিয়ে গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, তারপরে পেঁয়াজকলি, এগুলো সব একটা একটা করে সব দেবো কড়াইতে। কড়াইতে দিয়ে দিয়েছি। টমেটোটা লাস্টে দেবো, নাহলে টমেটোটা গলে যায়। তো টমেটোটা দিয়ে হালকা করে ফ্লেমে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে, এখন টমেটোটাকে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিলাম, সেটা মেজারমেন্ট হিসাবে দিতে হবে, কতটুকু আমি মোমোটা ফ্রাই করব সেই অনুযায়ী মেজারমেন্ট করেই লবণটা দিতে হবে। বেশি দিলে ভালো লাগবে না। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। যাতে হালকা ব্রাউন করে ভাজা হয় সেইভাবেই ভাজবো। এখন টমেটোটাকে দিয়ে দিচ্ছি, কুচনো টমেটোটাকে দিয়ে ভেজে নিচ্ছি। কারণ টমেটোটা আগে দিলে গলে যায়, তার জন্য একটু জাস্ট সতে করার জন্যই দিয়েছি পরে। তো বন্ধু, তোমরা অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদেরকে আমি মোমো ফ্রাইটাই দেখাচ্ছি, এরপরে নতুন নতুন ব্লগ তোমাদের দেখাবো, অন্য অন্য জিনিস রান্না করার। মোমোটাকে ফ্রাই করে কিভাবে গার্নিশ করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। এরপরে সয়া সস দিলাম একটু, অল্প একটু সয়া সস দিলে পরে কালারটা খুব সুন্দর আসে। তো সয়া সসটা দিয়ে দিলাম, সয়া সসটা দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে চিলি সস দিলাম, অল্প একটু চিলি সস দিতে হবে। চিলি সস দিয়ে এটাকে নেড়ে নেব। এরপরে
টমেটো কেচাপ দিতে হবে একটু। আমি একটু ওই যে আদা জিরা একটু বাটার তোমার দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা একটু পেস্ট দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়, যার জন্যই এটা দিলাম। এরপরে মোমোটাকে দিচ্ছি, মোমোটাকে দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে দেবো, উল্টো পাল্টা করে সব মিশিয়ে দিতে হবে। ফ্রাই মোমোগুলোকে দিয়ে এগুলোর সাথে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিলাম। এরপরে টমেটো কেচাপটাকে দিয়ে দেব, আর ভেতরে টমেটো কেচাপ দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ফ্রাই। টমেটো কেচাপ দেওয়ার পরে বেশিক্ষণ ফ্রাই করার দরকার হয় না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। দিয়ে অল্প একটু মাখিয়ে অল্প একটু ফ্রাই করে নিতে হবে। মোটামুটি অলমোস্ট ডান, একটুখানি ফ্রাই করে নেব। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এক্সট্রা অর্ডিনারি, যদি কেউ দিতে চায় দিতে পারবে, তো যারা খায় না তারা না দিলেও চলবে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করবো। এই যে প্লেটে উঠিয়ে নিয়েছি, এই যে গার্নিশ করেছি, এটা তোমাদেরকে দেখালাম। এই কত সুন্দর লাগছে দেখতে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো বন্ধুরা প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে উপর দিয়ে একটু চিজ দিয়ে দিয়েছি, খুব সুন্দর গার্নিশ করেছি। তো অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা, লাইক করবে, শেয়ার করবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে। এরপরে আরও নতুন নতুন ভালো ভিডিও দেবো। নমস্কার।